হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আবারও ফিরে এলাম সম্পূর্ণ নতুন আরেকটা রেসিপি নিয়ে। তৈরি করে দেখাবো খোসাসহ আমের আচার। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখিনি কিভাবে এই মজাদার খোসাসহ আমের আচারটি বানাতে হবে। কোনো অবস্থায় পানিতে ভিজানো যাবে না। আমি যেভাবে দেখিয়েছি ঠিক ওইভাবে আপনারাও করে দেখবেন। আচারে দেওয়ার জন্য এখানে 3 টেবিল চামচ পাঁচফোড়ন নিয়েছি। এটা হালকা করে তাওয়ায় টেলে নেব। এরপরে ব্লেন্ডার করে নিতে হবে। বেশি গুঁড়া করা যাবে না, হালকা করে ব্লেন্ডার করলেই হবে, যাতে একটু দানা দানা থাকে, তাহলে আচারটা খেতে ভালোই লাগে। তো এখন আমি হাঁড়িতে 2 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখনই দিয়ে দেব মেজারমেন্ট চামচ দিয়ে 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। আর আমি পাঁচফোড়নটাও মেজারমেন্ট চামচ দিয়ে নিয়েছি। এগুলো একটু তেলের মধ্যে হালকা করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা সরিষা বাটা। এটাও আমি মেজারমেন্ট চামচ দিয়ে নিয়েছি। এরপর এগুলো হালকা করে তেলের মধ্যে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি কেটে নেওয়া আমগুলো। এরপরে দিয়ে দিচ্ছি গুঁড়া করে নেওয়া পাঁচফোড়ন। এখন অর্ধেকটা দিব আর বাকি অর্ধেকটা আমি নামানোর আগে দিব। ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা গুঁড়া। এটা ভাজা জিরের গুঁড়া। এরপরে 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আচার বানাতে হবে চুলার আঁচ হাইতে রেখে।
এখন করে আপনারা 5 থেকে 6 মাস এটা রাখতে পারবেন আর নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারবেন। আর যখনই মন চাবে তখনই ভাত অথবা খিচুড়ির সাথে অথবা এমনি এমনিও খেতে পারবেন। খুবই মজাদার এই আচারটি, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আমার আচারের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।